আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা। একেক জায়গায় এই পিঠার নাম একেক রকম। তো এই পিঠাগুলো বানানো খুবই সহজ। যদি কিছু, কিছু টিপস ফলো করা যায়, সেই পর্যায়ে মাস জুড়ে কিন্তু এই পিঠাগুলো একদমই মচমচে থাকে। আপনারা যেকোনো অতিথি আপ্যায়নে, বিয়ের অনুষ্ঠানে অথবা হলুদের ডালা সাজাতে এই ধরনের পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আর কিভাবে তৈরি করলে এই পিঠাটা অনেকদিন পর্যন্ত একদমই মচমচে থাকবে, সবকিছু টিপস নিয়ে আজকে আমার এই রেসিপিটা থাকছে। আশা করছি এই রেসিপিটা দেখে আপনারা পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এইখানে আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় ৩ কাপ পরিমাণ। আপনারা ভেজা চালের গুঁড়া অথবা শুকনা চালের গুঁড়া যেটাই নেন না কেন, যেকোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা হবে। এরপর এখানে চালের গুঁড়া যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি যেখানে ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, ১.৫ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার আর ১/২ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। এবার সবগুলো উপকরণ একসাথে করে চেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের থেকেও আরেকটু কম পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার ফলে খুব সুন্দর মচমচে থাকবে। আর চাইলে আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরেও কিন্তু এটা না দিলেও কিন্তু পিঠা মচমচে থাকবে। তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। আমি হালকা, যেহেতু পিঠাটা মিষ্টি করব আর এই পিঠাটা হালকা মিষ্টিই মজা লাগে। তো সেইজন্য এখানে ১/২ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আর আপনারা চাইলে যদি মিষ্টি বেশি পছন্দ করেন সে পর্যায়ে ১ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। নরমাল টেম্পারেচারে থাকা ২ টি ডিম দিয়ে দিলাম। এরপর দিলাম স্বাদমতো লবণ। এরপর ১ চা চামচ পরিমাণ দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি দিয়েছি ডিমের গন্ধটা দূর করার জন্য। তো ভালোভাবে ফেটিয়ে ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে। তো চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি ১ কাপ পরিমাণ নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার আরও পানির প্রয়োজন হবে। তবে এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে এরপর আমার যতটুকু পানি প্রয়োজন হবে আমি দিব। অতিরিক্ত ঘন কোনো ব্যাটার হবে না। মোটামুটি একটা পাতলা একটা ব্যাটার হবে টেক্সচারের। তো পাতলা যদি না হয় সে পর্যায়ে কিন্তু গরম সাজের মধ্যে পিঠার যে ব্যাটারটা সেটা লেগে লাগবে না। ভারী হলে পড়ে যাবে। তো একটু পাতলা করে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম পাতলা করেছি। তো এভাবে তৈরি করে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার তেলটাকে আমি ভালোভাবে কড়াভাবে গরম করে নিচ্ছি। সাথে এই লোহার সাঁচটাকেও গরম হতে দিয়েছি। লোহার সাঁচটা কিন্তু কড়াভাবে গরম করতে হবে। গরম না করলে কিন্তু পিঠার যে ব্যাটারটা আছে সেটা লোহার সাজের মধ্যে লেগে থাকবে না। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুব দ্রুত এই কাজটা করতে হবে। পিঠার যে ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। ডুবানো মানে সম্পূর্ণ ডুবালে হবে না, উপরে অল্প একটু অংশ একটু বাকি রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারে ডুবিয়েছি। এবার ওঠানোর সাথে সাথে গরম গরম তেলে দিতে হবে। দেওয়ার পরে পিঠাটা যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে লোহার সাঁচটাকে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকালে কিন্তু পিঠাটা নিজে থেকে আস্তে আস্তে খুলে আসবে। যদি পিঠার সাঁচটা একটু নতুন হয় তাহলে কিন্তু সহজে খুলে আসতে চাইবে না। এজন্য আপনি একটা কাঠি বা এরকম একটা শিকের সাহায্যে একটু ছাড়িয়ে নিলেই পিঠাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং অন্য পাশে লোহার সাঁচটাকে আবারও গরম হতে রেখে দিয়েছি। এই পর্যায়ে পিঠাটা আমি তুলে নিব। দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা কিন্তু এই পর্যায়ে একদম নরম। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক ক্রিস্পি হয়ে যাবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। লোহার সাঁচটাকে ভালোভাবে গরম করে আবার ময়দার চালের গুঁড়ার মিশ্রণে ডুবিয়ে তারপরে গরম গরম তেলে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু অতিরিক্ত বেশি লাল করা যাবে না। হালকা সোনালি রঙের থেকেও একটু হালকা হলে তুলে ফেলতে হবে। পিঠাটা কিন্তু দেখতে মনে হবে অনেক নরম, আসলে এটা কিন্তু ভাজার পরে ঠান্ডা হওয়ার পরে একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখুন আমি শিকটা দিয়ে নাড়া দিচ্ছি তাই হেলে দুলে যাচ্ছে, বোঝা যাচ্ছে অনেক নরম।
আমি কি পরিমাণ লাল করেছি সেটা দেখেই বুঝতে পারছেন অবশ্যই। এবার একে একে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি এবং পিঠাগুলো আমি এভাবে একটা চালনিতে ঠান্ডা হতে রেখেছি। পিঠাগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা সংরক্ষণ করে কৌটায় রেখে দিব। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে কেমন মচমচে হয়েছে। দেখুন, হাতের মধ্যে মুঠ করে নিলেই একদম কুড়মুড়ে হয়ে যাচ্ছে, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো কিন্তু প্রায় 1 মাসের মতো এরকম মচমচে থাকবে। আপনারা চাইলে ঈদের জন্য বা যে কোনো অকেশনে এভাবে তৈরি করে রাখতে পারেন। পিঠাগুলো কিন্তু একদম মচমচে। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই যে পিঠাগুলো একদম ঠান্ডা করে আমি বড় একটা প্লাস্টিকের কন্টেনারে বড় একটা পলিথিনে একে একে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। তো এইভাবে করে মুখ বন্ধ করে আমি পিঠাগুলো রেখে দিব। আর পিঠাগুলো এ পর্যায়ে কিন্তু একদমই ঠান্ডা। তো এইভাবে করে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন যখন খেতে ইচ্ছে করবে বের করে খেতে পারবেন। আবার যখন খাওয়া হয়ে যাবে আপনারা মুখ বন্ধ করে বাকিটা রেখে দিতে পারবেন। চাইলে আপনারা দেশের বাইরেও আপনজনের কাছে এরকম পিঠা তৈরি করে পাঠাতে পারবেন। আর যদি কেউ এই পিঠা দিয়ে বিজনেস করতে চান, অনায়াসে এই রেসিপি দেখে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে এই ফুল পিঠা বা ফুলঝুরি পিঠাটা তৈরি করতে আর আপনার কাছে কঠিন মনে হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।